আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে। বাংলাদেশি মালয়েশিয়ান প্রবাসী তারা মালয়েশিয়াতে বৈধভাবে ছিল। বৈধভাবে থাকার পরেও এক জায়গার বিষয় আর এক জায়গায় কাজ করার অপরাধে তারপরে পুলিশ ধরে নিয়ে যায়। আর এই ধরে নিয়ে যাওয়ার পরে 10 মাস, 8 মাস, 6 মাস এরকম জেল খাটতে হয়েছে। আর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি মালয়েশিয়ার জেল, এটা কম বেশি আমরা সবাই জানি। তো আমার এই ভিডিওটা যে দেখেন সবার কাছে অনুরোধ জানাই, আপাতত মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে কোনো লোক পাঠায়েন না, কারণ মালয়েশিয়ার আইন সিস্টেম বর্তমানে অনেক কঠিন। আগে যেই মালয়েশিয়া দেখে গেছেন ওই মালয়েশিয়া বর্তমানে নাই। ঠিক আছে, এখন আপডেট অনেক চেঞ্জ করছে তারা। আর যে লোকগুলার ভিডিওটা দেখছি দেখে সত্যি অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। আসলে আমরা বাংলাদেশি প্রবাসীরা একদম অবহেলিত। তা আমি চাই বাংলাদেশ থেকে যাতে আপাতত মালয়েশিয়াতে লোক নাই, এই যে কলিং শুরু করছে, লাফালাফি শুরু করছে, আইয়েন না ভাই। ঠিক আছে, এত বড় স্বপ্ন নিয়ে আইয়েন না মালয়েশিয়াতে। আর এই মানুষগুলা কষ্ট পাওয়ার মেইন কারণ হয়েছে বাংলাদেশি এজেন্সি। এই এজেন্সিকে কোনো কাজ নাই, তাকে কাজ হয়েছে ভিসা ব্যবসা করব, বছর শেষে ভিসা লাগাই দিব, এন থেকে মাথা পিছু লাভ করবো তারা। ঠিক আছে, এছাড়া তাকে অন্য কোনো কাজ নাই। এই এজেন্সির দ্বারাই বাংলাদেশ থেকে ট্যুরিস্টে লোক হয় মালয়েশিয়া। এই এজেন্সির দ্বারাই যেই জায়গায় 10 জন মানুষ দরকার এই জায়গায় 30 জন মানুষ হয় বাংলাদেশ থেকে, শুধু এই এজেন্সির কারণে। আজকে এজেন্সি বন্ধ করে দেন, দেখবেন সব ঠিক। মালয়েশিয়ার দোষ দিয়ে কোনো লাভ নাই। তাগো দেশ, তাগো আইন, তাগোটা তারাই করবো, এটা স্বাভাবিক। কিন্তু আমরা সচেতন হইতে হইব, আমরা ঠান্ডা মাথায় ভাববা চিন্তা আইতে হইব। যদিও আইন ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না, লাফালাফি করা যাবে না, ফাড়াফাড়ি করা যাবে না। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকবেন। যা কিছুই করেন ভাববা চিন্তা করেন, এতটুকুই আমার কথা। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।